স্থানীয় সময় ভোর ৫টা ৪৭ তেহরানের আকাশে শুরু হয় উচ্চমাত্রার বিমান হামলা, যেখানে ইসরায়েলের একাধিক যুদ্ধবিমান শহরের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে আক্রমণ চালায়। অভিযানের শুরুতেই একটি F-16 যুদ্ধবিমান কলসাইন আয়রন ২০,০০০ ফুট উচ্চতায় একটি রেভলিউশনারি গার্ড কমান্ড সেন্টারের দিকে এগোচ্ছিল। একই সময় আকাশে ছিল আরও ৯০টির বেশি F-৩৫, F-১৫ ও F-১৬। প্রথমে পরিস্থিতি ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে। লক্ষ্যবস্তু স্পষ্টভাবে শনাক্ত হয় এবং একটি নির্ভুল হামলার প্রস্তুতি চলছিল, কিন্তু হঠাৎই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। একটি টর্ম-১ ক্ষেপণাস্ত্র অত্যন্ত কাছ থেকে F-১৬কে লক্ষ্য করে ছোড়া হয়। শেষ মুহূর্তের তীব্র কৌশলী মোড় নেওয়ার ফলে অল্পের জন্য রক্ষা পায় বিমানটি। চমকপ্রদ বিষয় হল, এই প্রতিরক্ষা ব্যবস্থা আগে থেকেই ধ্বংস হয়েছে বলে ধরে নেওয়া হয়েছিল, কিন্তু ইরানি বাহিনী ধ্বংসস্তূপ ব্যবহার করেই ফাঁদ তৈরি করে, যা হামলাকারীদের জন্য অপ্রত্যাশিত চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। মাত্র ৯০ সেকেন্ড সক্রিয় থাকলেও তারা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে তা দ্রুত ছড়িয়ে দেয়। এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ইরানের বাভার -৩৭৩ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় হলে আকাশে থাকা যুদ্ধবিমানগুলো নতুন হুমকির মুখে পড়ে। বিশেষ করে বোমা বহনকারী F-১৬গুলো ঝুঁকির মধ্যে পড়ে, কারণ তাদের রাডারে সহজে ধরা যাচ্ছিল। অন্যদিকে তেহরানের আকাশ ধোঁয়ায় ঢেকে যাওয়ায় লক্ষ্য নির্ধারণ কঠিন হয়ে পড়ে। অনেক পাইলটকে জিপিএস নির্ভর হামলায় যেতে হয়, যা শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় বড় ঝুঁকি তৈরি করে। কিছু ক্ষেত্রে হামলা স্থগিত করা হয় বেসামরিক ক্ষতির আশঙ্কায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে যখন একটি ড্রোন তেহরানের একটি সংকীর্ণ রাস্তায় স্থাপন করা গদর -১১০ ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করে। দ্রুত সিদ্ধান্ত নিয়ে একটি F-১৬ সেই লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে মিসাইলটি ধ্বংস করে, যা ইসরায়েলের জন্য বড় হুমকি হতে পারত। অভিযান জুড়ে একাধিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হলেও বেশ কিছু মূল লক্ষ্য অক্ষত থেকে যায়। টানা প্রতিরোধ, ধোঁয়া ও জটিল পরিস্থিতির কারণে পুরো মিশনটি পরিকল্পনা অনুযায়ী শেষ করা সম্ভব হয়নি।